শুরু হয়েছে শীতের মৌসুম। শীত মানেই নানা রঙের সবজি। এসব সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপির জনপ্রিয়তা অত্যধিক। শীতের মৌসুমে সবার ঘরেই ফুলকপি ও বাঁধাকপি দিয়ে সুস্বাদু তরকারি রান্না হয়। কিন্তু আমরা অনেকেই এ দুটির পুষ্টিগুণ সম্পর্কে জানি না। আবার অনেকের মধ্যেই সংশয় আছে বাঁধাকপি ও ফুলকপির মধ্যে কোনটি বেশি উপকারী। ফুলকপি ও বাঁধাকপি সুস্বাদু হওয়ার পাশাপাশি এতে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেলস। লো ক্যালোরি সমৃদ্ধ হওয়ায় ওজন কমানোর জন্য এই দুই সবজি অনেক উপকার। এছাড়া ফুলকপি ও বাঁধাকপিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও সালফার জাতীয় উপাদান। বাঁধাকপি ও ফুলকপির পুষ্টিগুণ প্রায় একই, তবে সাদা বাঁধাকপির তুলনায় ফুলকপিতে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে। এছাড়া তেমন পুষ্টিগত পার্থক্য লক্ষণীয় নয়। তবে প্রতিদিন এই সবজিগুলো খেতে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে 4 থেকে 5 দিন খাওয়া যেতে পারে এবং দিনে 1 কাপ পরিমাণ খাওয়া ভালো। তবে বাঁধাকপি খাওয়া যায় কাঁচা, রান্না করে ও শুকিয়ে। এর পুষ্টিগুণও কোন পদ্ধতিতে খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে। 1 কাপ আধা সেদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সির 3 ভাগের 1 ভাগ। ফুলকপির ডাঁটা ও সবুজ পাতায় প্রচুর ক্যালসিয়াম আছে, যা আমরা গ্রহণ করে দেহের নিত্যদিনের ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারি। ফুলকপি ও বাঁধাকপি দুটোই অত্যন্ত পুষ্টিকর সবজি। তাই এই দুইয়ের মধ্যে কোনো একটিকে এই যুদ্ধে বিজেতা ঘোষণা করা সম্ভব নয়। বরং সুস্থ সবল জীবন কাটাতে চাইলে আপনাকে এই দুটি সবজির পদই মাঝে মধ্যে পাতে রাখতে হবে। তাতেই সুফল মিলবে হাতে নাতে।